হবিগঞ্জের চুনারুঘাটে হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এর রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন তিনি। এর আগে আদালত প্রাঙ্গণে যুবদল ছাত্রদল নেতাকর্মীদের সাথে মারামারিতে জড়ায় সুমন সমর্থকরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সকাল থেকেই উত্তেজনা ছড়ায় হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। মুখোমুখি অবস্থান নেয় যুবদল ছাত্রদলের নেতাকর্মী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সমর্থকরা। বেলা 1টার দিকে সুমনকে আদালতে নেওয়া হলে উত্তেজনা রূপ নেয় মারামারিতে। কড়া নিরাপত্তায় যখন ব্যারিস্টার সুমনকে আদালতে তোলা হচ্ছিল, তখন পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিল ছাত্রদল, যুবদল ও সুমন সমর্থকরা। এক পর্যায়ে সুমন সমর্থকদের ধাওয়া দেয় বিক্ষুব্ধ জনতা। আদালত প্রাঙ্গণেই সংঘর্ষে আহত হয় কয়েকজন। পরে আইনজীবী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। ছাত্রলীগ সহ তাদের দোসররা আদালতে ভিতরে ছবি উঠানো নিষেধ। ছবি তোলার জন্য যখন আমরা বাধা দিই, আইনজীবীরা যে ছবি তোলা যাবে না, তখন আইনজীবীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখা যে সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আসছি, আসার কারণে ওরা যে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল, সেই কারণে তারা এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে নাই। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুমনের 10 দিনের রিমান্ড আবেদন করেন, তবে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজকে যে মামলা, এই মামলাতে রাষ্ট্রপক্ষ আমরা 2 দিনের রিমান্ড প্রার্থনা করেছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত শুনানি 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আমরা সেই আশা করে আগামী দিনে ন্যায় বিচার পাবো। সুমনের আইনজীবীর দাবি, ব্যারিস্টার সুমনের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে মামলায় ফাঁসানো হয়েছে তাকে। এই বিচার প্রতিষ্ঠান তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় তার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য তাকে জড়ানো হয়েছে। আমরা ইকুয়াল জাস্টিস প্রার্থনা করে আমরা আদালতকে বলেছি। পরে সুমনকে আদালত থেকে জেল হাজতে নেয়ার সময় পুলিশের গাড়িতেও ধাওয়া করে উত্তেজিত জনতা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।